প্রথমে আমি ঠিক এরকম একটা মাঝারির সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সেটা কালো কিংবা হলদে সর্ষে যে কোনো একটা নিলেই হতে পারে। আর দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো লবণ। ঠিকই ধরেছেন, আজকে আমি বানাবো হলো সর্ষে ভাপা, মানে সর্ষে ভাপা চিংড়ি। আর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে মূলত করলে খুব ভালো হয় এবং টেস্টও খুব ভালো পাওয়া যায়। তা আমি মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এবং প্রতিটা মাছের পিসগুলোকে ভালো করে ধরে ধরে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, তারপর আমি দিয়ে দেব হলো কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার পরেও আবার খানিকটা সরিষার তেল উপর দিয়ে ছড়িয়ে দেব। এখন চলে যাব মূল কাজে। চলে গেলাম কিচেনে। আর তার আগে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। কিচেনে চলে যাওয়ার পর আমি একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিলাম আর সাথে বেশ পরিমাণ জল দিয়ে দিয়েছি, সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর আমি সেই যে বাটিটাতে সর্ষে ভাপা করব সে বাটিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তার ঢাকা দেওয়ার পর এখন হলো সেই সর্ষে ভাপা করার প্রসেসিংটা। সেটা হচ্ছে আমি জালটা ধরিয়ে দিয়ে বেশ 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। তো হয়ে গেল আমার সর্ষে ভাপা চিংড়ি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই চিংড়ি ভাপাটা খেতে কী যে দারুণ আর কী যে মজাদার, কেউ না খেয়ে থাকলে বুঝবেনই না। আমরা তো চিংড়ি দিয়ে নানান ধরনের খাবার খেয়েই থাকি, তো মাঝে মাঝে যদি একটু স্বাদের পরিবর্তন করা যায় তাহলে মন্দ কিসের। তো এই ভাপাটা করে একবার খেয়ে দেখবেন, আমি বলছি খুবই ভালো লাগবে। তা আমার ঘরে যখন হয়েছে এই চিংড়ি ভাপাটা, বসে থেকে তো আর লাভ নেই, কিছুটা গরম ভাতের সাথে ভাপা চিংড়ি নিয়ে নিলাম। আর খেতে যে কী মজা লাগে তা আর কি বলবো। অবশ্যই আমার খাবার ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে হুমড়ি হয়ে খাচ্ছি। সাথে নিয়ে নিয়েছি একটু গ্রেভি। আর চিংড়ি ভাপার যে চোচাটা আছে, খোসাটা যেটা বলবো, সে খোসাটাও কিন্তু চিবিয়ে খেতে খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ বলে কথা, ইলিশের পর হলো চিংড়ি। তো রেসিপিটা কেমন লাগলো একবার লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর যদি বেশ ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ছড়িয়ে দিবেন। আর আমার ট্রিনা কিচেন ইউটিউব চ্যানেল আর পেজটা ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, বাই, আজ এই পর্যন্তই।